মাত্র এক বাটি মুড়ি দিয়ে যে এত সুপার টেস্টি আর ইজি স্ন্যাক্স তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। সন্ধেবেলা চায়ের সঙ্গে এই ঝটপট রেসিপিটা যদি বানিয়ে একবার সার্ভ করো, দেখবে বাড়ির ছোট বড় সকলের মুখে হাসি ফুটবে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মুড়ি দিয়ে ডোনাট। রেসিপিটা দেখার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা একটা বড় পাত্রে ঢেলে জল দিয়ে মিনিট 10 ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর মুড়িটা আমার সম্পূর্ণভাবে ভিজে গেছে। মুড়ি থেকে জলটা ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় আলু গ্রেট করে নেব। দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চাট মশলা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা 2 চামচ, আর দেব 2 চামচ বাদাম কুচি। এর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি হাতের মধ্যে ভালো করে মিশ্রণটাকে গোল করে নিয়ে ডোনাটের আকারে তৈরি করে নেব। একটা ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ডোনাটগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি সমস্ত ডোনাট তৈরি করে নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর একে একে ডোনাটগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। এক পাশটা হালকা লাল হয়ে এলে একটা কাঁটা চামচের সাহায্যে ডোনাটগুলো উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ডোনাটগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে মিনিট 5 উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত ডোনাটগুলো তুলে নেব আর এইভাবেই বাকি ডোনাটগুলো ভেজে নেব। বন্ধুরা, সমস্ত ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করব। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ পর্যন্ত তাহলে এটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।